আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবথেকে কঠিন সাবজেক্ট কেমিস্ট্রি, জৈব রসায়ন বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমিও বুঝতে পারবে যদি তুমি এই ক্লাসটি সম্পূর্ণ দেখো। তাহলে আর দেরি কিসের, লেটস গো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি তথা জৈব রসায়ন। অর্গানিক কেমিস্ট্রি তথা জৈব রসায়ন মানে কি? রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতকসমূহ এর ধর্ম, বর্ণ, গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন তথা অর্গানিক কেমিস্ট্রি বলে। আমরা সংজ্ঞার মধ্যে বা ডেফিনিশনের মধ্যে বলেছি হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বনের জাতকসমূহ। তাহলে হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকেই হাইড্রোকার্বন বলে। তো এটার আবার প্রকারভেদ রয়েছে। তো আমরা এই প্রকারভেদ বা শ্রেণী বিভাগটা লিখে পাই। হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, একটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আবার বিভিন্ন রকমের ডেফিনেশন রয়েছে। তো আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন একটু জটিল প্রকৃতির, তো আমরা প্রথমেই অ্যারোমেটিকে যাব না, আমরা যাব হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে। তো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সমূহকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, তো মুক্ত শিকল এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? জৈব যৌগের যে কার্বন শিকলে প্রথম কার্বন এবং শেষ কার্বন পরস্পর মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। এবং জৈব যৌগের কার্বন শিকলে প্রথম কার্বন এবং শেষ কার্বন পরস্পর যুক্ত অবস্থায় থাকে তাদেরকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। যেমন উদাহরণে আসি, প্রোপেন। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে রয়েছে সাইক্লোপ্রোপেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোপেনের প্রথম কার্বন এবং শেষ কার্বন পরস্পর মুক্ত অবস্থায় আছে, এজন্য আমরা এই ধরনের জৈব যৌগ সমূহকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারি। একইভাবে আমরা দ্বিতীয় যৌগটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোনো একটা কার্বনকে এক নম্বর কার্বন ধরলে প্রথম কার্বন এবং শেষ কার্বন পরস্পর কি আছে? যুক্ত অবস্থায় আছে, এজন্য আমরা এই ধরনের জৈব যৌগ সমূহকে সাইক্লোপ্রোপেন বা বদ্ধ শিকল বলতে পারি। অর্থাৎ বদ্ধ অবস্থানে থাকলে আমরা এটার উচ্চারণ আনবো সাইক্লো। আর প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন, তৃতীয় কার্বন, অর্থাৎ তিনটা কার্বন থাকলে এটার নাম হবে প্রোপেন। তাহলে সাইক্লোপ্রোপেন। এখন এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন সমূহকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়।
যেমন আমরা এখানে যে প্রোপেনটা লিখেছি, এই প্রোপেনটা এক ধরনের সম্পৃক্ত যৌগ, কারণ এখানে প্রথম কার্বন এবং দ্বিতীয় কার্বন অথবা তৃতীয় কার্বনে পরস্পর একক বন্ধনে বিদ্যমান আছে। এরপর আমরা আরেকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাটা কি বা ডেফিনেশনটা কি? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন তথা ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যেমন এটা হচ্ছে ইথিন, কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। এটা হচ্ছে ইথাইন তথা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে মুক্ত শিকলকে বা বদ্ধ শিকলকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা কি দাঁড়ালো? যে কার্বন কার্বন একক বন্ধন থাকতে হবে, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অর্থ হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। তো এটা আমরা মুক্ত শিকল আকারে লিখছি। এখন আমরা চাইলে বদ্ধ শিকল আকারে এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত লিখতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সম্পৃক্ত জৈব যৌগ নেই নাই, এখানে আমরা নিচ্ছি একটা অসম্পৃক্ত জৈব যৌগ। কিভাবে বুঝলাম? কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে এবং কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, কিন্তু একটা দ্বিবন্ধন বা একটা ত্রিবন্ধন উপস্থিত থাকা মানেই ওই যৌগটা অসম্পৃক্ত জৈব যৌগ হবে। তাহলে আমরা এই টপিকটা বুঝতে পারলাম। তাহলে এই টপিকটুকু আমরা বুঝতে পারলে অ্যালিফেটিক জৈব যৌগ সমূহ সম্পর্কিত সমস্ত ধারণা তোমার মাথায় চলে আসবে। তো হাইড্রোকার্বনের আমরা শ্রেণী বিভাগটা দেখলাম। এখন হাইড্রোকার্বন বুঝতে হলে আমাকে কিছু সিরিয়াল মেনটেন করতে হবে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো আমরা কয়টা পর্যন্ত মুখস্থ রাখবো এবং কয়টা পর্যন্ত পড়লে আমাদের সমস্ত কিছু মানে বুঝতে পারবো। তো এটার আমি একটা ক্যাটাগরি দেখাই দিচ্ছি। কয়েকটা নাম মুখস্থ রাখতে হবে। আমি এখানে 10টা নাম লিখে দিয়েছি। যেমন কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে এটার নাম হবে মিথ। কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে এটার নাম হবে ইথ। কার্বন সংখ্যা 3 হলে এর নাম হবে প্রোপ। কার্বন সংখ্যা 4 হলে এর নাম হবে বিউট। কার্বন সংখ্যা 5 হলে পেন্ট। কার্বন সংখ্যা 6 হলে হেক্স। কার্বন সংখ্যা 7 হলে হেপ। কার্বন সংখ্যা 8 হলে ওয়াক্ট। কার্বন সংখ্যা 9 হলে নন। কার্বন সংখ্যা 10 হলে ডেক। আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা শিখব জৈব যৌগের নামকরণ। নামকরণ শিখতে হলে আমাকে 10টা নাম কমপক্ষে মুখস্থ রাখতে হবে। 10টা নামের মধ্যে রয়েছে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন, হেক্স, হেপ, ওয়াক্ট, নন, ডেক। এই সবগুলোই কার্বন সংখ্যার সিরিয়াল নাম্বার বোঝানো হয়েছে। যদি অ্যালকেন সদস্য হয় তাহলে আমরা শব্দের শেষে এন যোগ করব। তাহলে শব্দের অর্থ দাঁড়ায় মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। একইভাবে যদি অ্যালকিন শ্রেণীর সদস্য হয় তাহলে শব্দের শেষে ইন যোগ হবে। তাহলে নাম দাঁড়াবে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। আবার একইভাবে যদি অ্যালকাইন সদস্য হয় তাহলে আইন যোগ করতে হয়। ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন, এরকম নাম আসবে। তো আজকের ক্লাসটি আপাতত এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সেই পর্যন্ত সাথেই থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।